ট্রেন দুর্ঘটনা। কেন এই মৃত্যু মিছিল? কার গাফিলতিতে প্রাণ গেল 14 জনের? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সোমবার রাতের সেই বিভীষিকাময় স্মৃতি কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 14 জনের, আর 84 জন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কেন এই বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি না গাফিলতি? আজ আমরা এই দুর্ঘটনার ইনসাইড স্টোরি আপনাদের জানাবো। মঙ্গলবার সকালেও জাকার্তার বেকাসি স্টেশনে কান পাতলে শোনা যাচ্ছে আর্তনাদ। স্থানীয় বাইক চালক রহিম শোনালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, বাড়ির ভেতর থেকেই বিকট শব্দ শুনতে পান তিনি। স্টেশনে গিয়ে দেখেন নিথর দেহগুলো স্টেশনের প্ল্যাটফর্মে তুলে আনা হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে অনেক মৃতদেহ চেনার উপায় ছিল না। আবার পার্কিং সিকিউরিটি অফিসার ডেনিস সেটিয়াওয়ান প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, উদ্ধারকারীরা আসতে 1 ঘন্টারও বেশি সময় নিয়েছিলেন। নিরাপত্তা কর্মীরা ভুল পদক্ষেপের ভয়ে যখন হাত গুটিয়ে বসেছিলেন, তখন প্রাণের মায়া ত্যাগ করে স্থানীয় বাসিন্দারাই ধ্বংসস্তূপ থেকে লাশ বের করতে শুরু করেন। কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি লেভেল ক্রসিং একটি ট্যাক্সিকে ধাক্কা মারার পর লোকাল ট্রেনটি লাইনে দাঁড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় পেছন থেকে তীব্র গতিতে ধেয়ে আসা একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা মারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নারীদের জন্য সংরক্ষিত কামরাটি। বেশিরভাগ হতাহত যাত্রী কামরার দুমড়ে যাওয়া ধাতব পাতের নিচে চাপা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে লোহা কেটে শেষ পর্যন্ত জীবিতদের উদ্ধার করতে সক্ষম হন। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী প্রধান জানিয়েছেন, আপাতত তল্লাশি শেষ হলেও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলবে। দুর্ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তু। তিনি স্বীকার করেছেন যে দেশের রেল নেটওয়ার্কের একটি বড় অংশই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। যানজট নিরসনে রেল লাইনের ওপর ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটি এখন খতিয়ে দেখছে ঠিক কার ভুলেই ঝরল এই 14টি তাজা প্রাণ।